জনবহুল এলাকায় রাসায়নিক গুদাম চলতে পারে না, উপদেষ্টা শারমিন মুর্শিদ। রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, জনবহুল এলাকায় কোনোভাবেই রাসায়নিক গুদাম রাখা উচিত নয়। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, এসব গুদাম বেআইনিভাবে পরিচালিত হচ্ছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি বলেন, সরকারকে তাৎক্ষণিক তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। শারমিন মুর্শিদ আরও বলেন, এর আগেও পুরান ঢাকায় এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সেসব গুদাম সরিয়ে নেওয়া হলেও অনেক মালিক রাজধানীর অন্য এলাকায় নতুন করে গুদাম স্থাপন করেছেন। তিনি এসব স্থান চিহ্নিত করে জরুরি ভিত্তিতে উচ্ছেদের আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করেও জনবহুল এলাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ করতে হবে। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। হাসপাতালে মন্ত্রণালয়ের হেল্প ডেস্কের সমাজকর্মীরা সহায়তায় কাজ করছেন। নিখোঁজদের বিষয়েও তিনি দ্রুত তদন্ত ও বিশেষজ্ঞের সহায়তায় অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্ষতিপূরণ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।